থেকে আমরা যাচ্ছি, দেখো ভাই, ও হো, এই দেখো মাথার উপরে পাহাড়। যে নেপালের বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, সেটা আমরা ক্রস করতে চলেছি। তোমরা যদি লাদাখের পর কিছু ভেবে থাকো, নেপালটা তোমরা সেকেন্ড চয়েস করো। এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ, নিচে দেখো কালী গন্ডকী রিভার যাচ্ছে। গুড মর্নিং ফ্রম পোখরা পারিজাত হোটেল। তো তোমরা আগের এপিসোডে দেখেইছিলে আমরা পোখরার যে সাইট সিন আছে অলমোস্ট আমরা কভার করার চেষ্টা করেছি। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আর কোথাও যাওয়া সম্ভব নয় পাহাড়ে, তোমরা জানোই। তো আগের এপিসোডটা যারা দেখোনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটার প্লেলিস্ট চেক করো, তাহলেই দেখতে পাবে পোখরা সাইট সিন। আমরা আজকে যাব পোখরা থেকে মুক্তিনাথের উদ্দেশ্যে। তো রাস্তাটা জাস্ট অসাধারণ, পুরো লাদাখ ফিল আসবে, বেশিরভাগটাই অফরোডিং। তো আজকের এপিসোডটা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে ভাই, অ্যাডভেঞ্চারাস জার্নি। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা নেপালে এসে আপার মুস্তাং লোয়ার মুস্তাং ট্রাই করতে পারো। তো আমি এখন দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ব্যালকনি, আর আমার ঠিক পেছনে জাস্ট দেখো পাহাড়ের ভিউটা। তো চলো আর বেশি টাইম নষ্ট না করে রেডি হওয়া যাক। ভেতরে রেডি হচ্ছে সুগন্ধা সব রেডি হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ। সুগন্ধা রেডি? হ্যাঁ, অলমোস্ট রেডি হয়ে গেছে। তো চলো সবাই রেডি এখানে হয়ে গেছে, আমি শুধু বাকি আছি, আমি সবসময় লেট। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি, তারপর তোমার সঙ্গে কথা হবে। তো ফাইনালি মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি, আর সবাই আমরা রেডি অলমোস্ট। আর এখন টাইম হচ্ছে 10:30 নেপালি টাইম, আর ইন্ডিয়া টাইম হলো 10:15। আর এটা হলো আমাদের হোটেল পারিজাত। আর আমরা এখান থেকে যাব মুক্তিনাথের উদ্দেশ্যে। তো আমরা মুক্তিনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের হোটেল পারিজাত থেকে মুক্তিনাথের ডিস্টেন্স 175 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টা 7 মিনিট। সবার প্রথমে নিতে হবে আমাদের তেল। আমার তেল আছে, তাও নিয়ে নেব, কারণ উপরে তেল পাবো কি পাবো না তো আমরা জানি না। আর তোমরা যারা এখনো নেপাল সিরিজটা আমার দেখোনি, প্রিভিয়াস ভিডিওগুলো, তারা জাস্ট একটু দেখো, মজা লেগে যাবে ভাই, মজা লেগে যাবে। তো বন্ধু, ফাইনালি আমরা পেট্রোল পাম্পে চলে এসে, দেখতেই পাচ্ছ নেপালের পেট্রোল পাম্প। তো এখানে একটু তেল ভরিয়ে নেবো, গাড়িতে তেল আছে তো, তাও আমরা ভরিয়ে নেব। আর নেপালে 156 টাকা 25 পয়সা তেলের লিটার, পেট্রোলের লিটার। তো দেখতেই পাচ্ছ 1075 টাকা তেল ভরলাম নেপালি, আর হলো 6 লিটার 88 গ্রাম। তো ভাই রাস্তাটা জাস্ট দেখো, যত উপর দিকে উঠছি ফগ পুরো ভর্তি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ যে বৌদ্ধ স্তূপাটা, ওই বৌদ্ধ স্তূপাটায় কিন্তু আমরা কালকে ভিজিট করেছিলাম। জাস্ট এক কথায় আমেজিং ছিল, আমেজিং যাকে বলে। আর রাস্তা নিয়ে কোনো কথা হবে না, পোখরা সত্যি সুন্দর জায়গা, সত্যি সুন্দর জায়গা। কম খরচায় কি করে নেপাল ঘোরা যায়, সব থেকে লেস্ট খরচে কি করে নেপাল ঘোরা যায়, সেইটাই আমরা চেষ্টা করছি ঘোরার। তো এখানে প্রচণ্ড এক্সপেন্সিভ জিনিসের দাম, তো তাও আমরা চেষ্টা করছি যে নেপালটাকে কি করে কমে তোমরা ঘুরতে পারবে। কিছু পয়সা জমা, কিছু আমাদের মতন, আমরা তো প্রচুর বড় লোক নই, আমরা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। আমাদের মতন কিছু পয়সা জমিয়ে
জাস্ট বেরিয়ে পড়ো ভাই, একটাই জীবন, আর পাবে না, হাজার তপস্যা করলেও আর পাবে না। তো জীবনটাকে এনজয় করো, এনজয় করো। আমরা রক্সল থেকে পোকরা আসার পথে দেখতে পেয়েছিলে তোমরা অন্ধকার হয়ে গেছিল পুরো, তাই তোমাদেরকে কোনো ভিউ দেখাতে পারিনি। তো আজকের রাইট ভিউগুলো দেখো, পুরো চারিদিকে পাহাড়ে ভর্তি, চারিদিকে পাহাড়ে ভর্তি। ওহো, জায়গাটা জাস্ট দেখো বন্ধু, তোমরা জায়গাটা দেখো, পুরো পাহাড়ের খাঁজ কেটে 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 চাষাবাদের জায়গা বানিয়েছে। আর ছোট ছোট বাড়িগুলোকে দূর থেকে যে কি বিউটিফুল লাগছে, তোমরা খালি চোখে যদি দেখতে চোখই ফেরাতে পারতে না, চোখই ফেরাতে পারতে না। জায়গাটা জাস্ট লাগছে দেখো, সূর্যের আলোটা ওই গ্রামটার উপরেই পড়েছে, দেখতে পাচ্ছ? আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তায় নেই, কারণ মেঘ রোদ্রের খেলা হচ্ছে। তো জাস্ট দেখো বাড়িগুলোর মাথায়, বাড়িগুলোর টিনে রোদ পড়ে চকচক চকচক করছে, ও দেখো। আর আমরা এখন নামছি নিচে, আমরা এতক্ষণ উঠেছিলাম উপরে, আবার নিচে নামছি, আবার আমরা উপর দিকে উঠবো। পাহাড়ি রাস্তায় গাড়ি চালালে পাহাড় তোমাদেরকে এরকমই করবে, একবার নিচে নামাবে একবার উপরে তুলবে, একবার নিচে নামাবে একবার উপরে তুলবে, ঠিক যেমন আমাদের জীবনটা চলে। তো বন্ধুরা, সময় হয়েছে এখন 11:51 নেপালি টাইম, আর আমরা হোটেল থেকে প্রায় 40 কিলোমিটার রাইড করে এই একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি। যদি তোমাদেরকে জায়গাটা দেখাই, জাস্ট একবার দেখো। দেখলে পাহাড়ের প্রত্যেক কটা জায়গায় এরকম সুন্দর। তো সামনে একটা সাসপেনশন ব্রিজ আছে, তো সেই ব্রিজটাতে আমরা গাড়ি চালানোর পরিকল্পনা করছি, দেখা যাক কতটা কি সম্ভব হয়। সময় হয়েছে এখন 12:03, আর আমরা আমাদের রেস্ট নেওয়া মোটামুটি কমপ্লিট, আর আমরা আবারও বেরিয়ে গেলাম মুক্তিনাথের উদ্দেশ্যে। এবার আমরা দাঁড়াবো 23 কিলোমিটার পর, মানে আরও 25 কিলোমিটার বা 20-23 কিলোমিটার পর যে সাসপেনশন ব্রিজ আছে সেইখানে আমরা দাঁড়াবো, কারণ আমাদের একটা পরিকল্পনা আছে যে সাসপেনশন ব্রিজের ওপর থেকে আমরা গাড়ি চালানোর পরিকল্পনা আমাদের একটা রয়েছে। এখান থেকে যাচ্ছি, পাহাড়টা একবার সাইজ দেখো, মনে হয় গায়ে এমনি হেলে পড়বে, এত বড়, মাথা উঁচু করে দেখতে হচ্ছে। জাস্ট দেখো একবার, বাপরে বাপরে, আর জায়গা দেখো, জায়গা। তো এই জন্য নেপালকে এত সুন্দর জায়গা বলে। জাস্ট জায়গাটা দেখো, কোথা থেকে যাচ্ছি আমরা, দেখো পাহাড়ের পুরো একদম তলা থেকে যাচ্ছি, ও আর পাশ থেকে যাচ্ছে কালী গন্ডকির রিভার। তো রিভারে তো জল নেই, তো জাস্ট ভিউ দেখো, ভিউ, কোটি টাকার ভিউ। তোমরা মনেই হচ্ছে না যে নেপালে গাড়ি চালাচ্ছি, আমরা মনে হচ্ছে লাদাখেই গাড়ি চালাচ্ছি। তো চলো, শুধু বোঝা যাচ্ছে যে নাম্বার প্লেটগুলো রেড কালারের, আর নাম্বার প্লেটগুলো নেপালি ভাষায় লেখা আছে, ব্যাস এইটুকুনি বুঝতে পারছি, আর আদারওয়াইজ সব এক, সব এক। তো সাসপেনশন ব্রিজ বা হ্যাঙ্গিং ব্রিজ আমরা
দেখতে যাচ্ছি। তো এইদিকেই আছে, তো চলো। তো তোমাদের একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চার আজকে শেয়ার করব। আর মুক্তিনাথের রাস্তাটার উপর দিয়ে আমরা এই হ্যাঙ্গিং ব্রিজ বা সাসপেনশন ব্রিজটাকে দেখব বলেই বা অ্যাডভেঞ্চার করব বলেই আমরা এই রাস্তাটায় এসছি বা নেমেছি। আর দেখতে পাচ্ছ এটাও একটা হ্যাঙ্গিং ব্রিজ, নিচে দেখো কালী গণ্ডকী রিভার যাচ্ছে। তো জাস্ট অ্যামেজিং অ্যামেজিং পরিবেশ, অ্যামেজিং পরিবেশ। তো এখানে দেখো পাহাড় কেটে কেটে কত সুন্দর ধান চাষ হয়েছে ওইখানটায়, সব জমির সেকশনগুলো আলাদা, ওখানে ফুলকপি চাষ হয়েছে। তো পাহাড়ে আসলে এগুলো দেখাই যায়। ও কোথায় এসছি ভাই, আমরা কোথায় এসছি জাস্ট একবার দেখো। ও মাই গড, তো এরকম পরিবেশে গাড়ি চালানো জাস্ট অসাধারণ। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা অবশেষে যে নেপালের বিখ্যাত ঝুলন্ত ব্রিজ সেটা আমরা ক্রস করতে চলেছি। আর কি ভয়ানক দৃশ্য একবার তোমরা শুধু দেখো জাস্ট। তো এক কথায় জাস্ট অসাধারণ। আর অ্যাডভেঞ্চারটাও সেই লেভেলেরই হচ্ছে ভাই, সেই লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে। বাপরে, আমি তো অন্যদিকে কোনো তাকাতেই পাচ্ছি না, মানে এতটা ভয় লাগছে। তো দেখো তোমরা, নাইস ফুললি অ্যাডভেঞ্চার ভাই, ফুললি অ্যাডভেঞ্চার। এত লোড নিয়ে, মানে বুঝতে পারছো। আর এখানে বাইকও যায়, তার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষও যাচ্ছে। তো জাস্ট দেখো কত লোক চলে এসছে, আর আমাদের তো অবস্থা খারাপ। অনেক প্রতীক্ষার অবসান। তো জাস্ট ভিউটা দেখো ভাই একবার, কোথায় নেমেছি। তো এই সাসপেনশন ব্রিজে দেখতে পাচ্ছ এখন নদীর পুরো মাঝখানে দাঁড়িয়ে আছি, আর হাঁটছি ভাই, ক্যাঁচ করে আওয়াজ হচ্ছে, এত ভয় লাগছে যে কি বলবো। জাস্ট দেখো কতটা হেঁটে চলে এসেছি, আবার এতটা আমাকে যেতে হবে হেঁটে, কারণ সুমনদার ফোনটা আমার কাছে আছে ভিডিও বানানোর চক্করে। জাস্ট এই ব্রিজটা ক্রস করলাম, উল্টো দিকে একটা টিফিনের দোকান দেখে আমরা দাঁড়িয়েছি, আর টিফিন করার জন্য। তো এখানে আমরা নিয়ে নিয়েছি সামোসা। তো সিঙ্গারাটার জাস্ট সাইজটা দেখো, 25 টাকা আন্দাজে ঠিকই আছে। কি সুগন্ধা খাচ্ছে দেখো। আরেকবার না বাইটটা দাও, কেমন বলো একটু খেতে নেপালের সিঙ্গারা। এই যে এখন সুগন্ধা বাইট দিচ্ছে। সিঙ্গারাটা খাওয়া যাক, দেখি কেমন টেস্ট আছে। মোটামুটি ঠিকই আছে, আর ভেতরে বাদাম টাদাম সবই দিয়েছে দেখো, বাদাম আলু, মানে আমাদের কলকাতার মতনই সিঙ্গারা, বাট টেস্টটা একটু ডিফারেন্ট আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো সময় হয়েছে এখন 2:35, আর আমরা এই কুসমা সাসপেনশন ব্রিজ থেকে বেরিয়ে পড়লাম মুক্তিনাথের উদ্দেশ্যে। আর এখানে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছি বন্ধু, অনেকক্ষণ, কারণ রিলস বানিয়েছি, ফটোও তুলেছি। তো সব রিলস ফটো আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজে তোমরা পেয়ে যাবে, তো তার জন্য ফলো করতে হবে। আর ব্রিজে যখন ভাই উঠছিলাম, আলাদা লেভেলের একটা ভয় লাগছিল, বিশ্বাস করো।
মানে এরকম ব্রিজে আমি আমার রাইডিং মানে আমি যতদিন বাইক চালাচ্ছি এই প্রথম আমার জীবনে এরকম ব্রিজে গাড়ি চালানো। তো একটা ভয়ানক দৃশ্য, আর তার সঙ্গে সঙ্গে ফুললি অ্যাডভেঞ্চারে ভর্তি ছিল। তো এক কথায় জাস্ট অসাধারণ অসাধারণ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, নয়তো আমি বুঝতেই পারবো না যে তোমাদের কেমন লেগেছে বা তোমাদের কতটা আমি খুশি করতে পেরেছি এসব জায়গা ঘুরে তোমাদের সামনে তোমাদেরকে দেখিয়ে। এখানের জাস্ট ভিউটা দেখো বন্ধু, এখানের জাস্ট ভিউটা দেখো, মনে হচ্ছে না যে দুটো পাহাড়ের মাঝখান থেকে আমরা চলে যাব। তো এখানে পাহাড়গুলোর রূপই আলাদা, এখানে পাহাড়গুলোর রূপ আলাদা, সম্পূর্ণ রকমের আলাদা। আর গাড়ি চালাতে তো কোনো সমস্যাই হচ্ছে না, রাস্তা এতটা ভালো করে দিয়েছে মুক্তিনাথের। আর পাহাড়ের টেক্সচারগুলো জাস্ট দেখো ভাই, পাহাড়ের টেক্সচারগুলো দেখলে না ভয় লেগে যাবে, ভয় লেগে যাবে। আর এই কালী গণ্ডকী রিভার আমাদের সঙ্গে কিন্তু পুরো মুক্তিনাথ পর্যন্তই মনে হয় যাবে। আর কোথায় ট্রাক নামিয়ে দিয়েছে দেখো পাথর তোলার জন্য। ও ভাই জায়গা দেখো, জায়গা একে বলে জায়গা। তো আমরা এখন পেরোতে চলেছি কালী গণ্ডকী ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে কালী গণ্ডকী রিভার, তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো মুক্তিনাথ যাওয়ার আগে এই জায়গাটার ওপর দিয়েই তোমাদেরকে যেতে হবে। ফাইনালি দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি বেনিতে, আর এটা হলো বেনি, আর এদিকটা হলো বেনি বাস স্টপ। আমরা বেনি ছাড়িয়েই আমরা ওপরের দিকে উঠে যাব। আর এই বেনি থেকে মুক্তিনাথের ডিস্টেন্স এখনো 92 কিলোমিটার। তো চলো যাওয়া যাক, দেখি কখন পৌঁছানো যায় মুক্তিনাথ। তোমরা যদি লাদাখের পর কিছু ভেবে থাকো, মানে কোথাও ভেবে থাকো, আমি বলবো যে নেপালটা তোমরা সেকেন্ড চয়েস করো। কারণ নেপালটাকে আমিও সুন্দর বলছি, বাট ইন্ডিয়া সব থেকে সুন্দর, তারপর সব কিছু, কারণ আমরা ভারতীয়। তাই জন্য আগে আমাদের ইন্ডিয়া, তারপরে অন্য কান্ট্রি। তো আগে তোমরা লাদাখ ভিজিট করো, তারপর তোমরা নেপাল আসো। নেপাল লাদাখের মতন ফিল পাবে তোমরা যদি সেকেন্ড অপশান কিছু থেকে থাকে। আর রাস্তা তো ভাই অ্যামেজিং রাস্তা এখনো পর্যন্ত। এবার জানি না উপরে গেলে কেমন রাস্তা পাবো, সব ইনফরমেশন এই ভিডিওতেই দেবো তোমাদেরকে। ঘড়িতে বাজে 3:45, আর আমরা বেনি যে সিটিটা আছে জাস্ট ক্রস করে এসে জাস্ট এরকম একটা সুন্দর লোকেশানে আমরা দাঁড়িয়েছি। আর যেই জায়গাটায় দাঁড়িয়েছি তার ঠিক উল্টো দিকে মনে হয় এটা সম্ভবত একটা আশ্রম। তোমাদেরকে দেখাই, দেখো। কেন বললাম আশ্রম, কারণ এখানে দেখতে পাচ্ছ সব বাচ্চারা খেলাধুলা করছে। ওখানে একটা সুন্দর মন্দির রয়েছে, এদিকে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে। কারণ শিব ঠাকুরের মন্দির, কারণ দেখতে পাচ্ছ ত্রিশূল আছে। তো এক কথায় জাস্ট বিউটিফুল। তো ভিউগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঠান্ডা ভালোই লাগছে ভাই, ঠান্ডা ভালোই লাগছে। তো এবারে টুপি সব পরে নিতে হবে। তো চলো এখানে দাঁড়াবো, একটু ফটো তুলবো, দেন আমরা আবার মুক্তিনাথের দিকে কন্টিনিউ করবো। তো সময় হয়েছে 4:11, আর আমরা এখান থেকে ফটো তুলে আবার আমরা বেরিয়ে গেলাম মুক্তিনাথের উদ্দেশ্যে। আর এখানে ভাই প্রচুর ছবি তুলেছি। তো এত সুন্দর জায়গা দেখে আর থাকাই যায় না, মানে এত ছবি তুলেছি বলার কথা নয়। মানে একই জায়গায় 10 বার করে ছবি তুলে নিয়েছি, এত সুন্দর লাগছিল।
আর এরকম রাস্তায় যদি যেতে হয় তাহলে তো হয়ে গেল আজকে আমাদের মুক্তিনাথ যাত্রা। তো চলো দেখি কতক্ষণ এরকম রাস্তা থাকে। আর গাড়িগুলো জাস্ট আসছে, দেখো আসছে, ধুলো উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। ও মাই গড, আর পাহাড়টা দেখো কোথায়, পুরো ভাই রে ভাই, ফুল অ্যাডভেঞ্চার ভাই, ফুল অ্যাডভেঞ্চার। এইসব রাস্তায় তো গাড়ি চালানোর জন্য ওই নেপালে আসা। তো ওই সাইডটা দেখো পুরো ধস নেবে, পুরো নদীতে নামিয়ে নিয়ে চলে গেছিল। তো বন্ধু দেখো যেতে যেতে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। মানে কি আর বলবো, এক্ষুনি রোদ ছিল, আবার এতক্ষণ পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। রাস্তা পুরো ভেজা, মানে এদিকে আগে হয়তো মনে হয় বৃষ্টি হয়ে গেছে, তারপর আমরা যাচ্ছি। আমরা কিন্তু টিপ টিপ করে বৃষ্টি এখনো পাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছ একটা ওয়াটারফলস আছে। তো ওয়াটারফলসটা জাস্ট দেখো, সবাই এখানে দাঁড়িয়েছে ফটো তোলার জন্য। তো ওয়াটারফলসটা জাস্ট তোমরা দেখো, ও কোথা থেকে পড়ছে, জাস্ট ওখান থেকে পড়ছে, পড়ে এর তলা থেকে বাদিকে নদীতে মিলিয়ে যাচ্ছে। তো বন্ধু রাস্তা দেখো, রাস্তা দেখো, পুরো এটা পাহাড় দিয়ে আটকানো ছিল, মাঝখানটা কেটে রাস্তা বানিয়ে দিয়েছে, এই পোর্শনটা পুরো আলাদা করে। ও নাইস यार, গাড়ি চালাবো না ওই প্রাকৃতিক সৌন্দর্য দেখবো নেপালের। আর সামনে জাস্ট ক্লিফ হ্যাঙ্গারসটা দেখো, ওরে ভাই রে ভাই, কোথা থেকে আমাদেরকে যেতে হবে জাস্ট দেখো একবার। ও হো হো, পুরো মাথার উপরে চলে আসছে, দেখো আমাদের সব পার্টনাররা যাচ্ছে, এইখান থেকে জাস্ট টার্ন করে চলে যেতে হবে। মানে বুঝতে পারছো কি জায়গা থেকে আমরা যাচ্ছি, দেখো ভাই, ও হো, এই দেখো মাথার উপরে পাহাড়। ফুললি অ্যাডভেঞ্চার ভাই, ফুললি অ্যাডভেঞ্চার। মাথার উপরে পাহাড়গুলো পুরো ছাতার মতন হয়ে আছে, ছাতার মতো। এমন মনে হচ্ছে মাঝে মাঝে যে হয়তো রাস্তাই নেই এখানে, মানে এরকম রাস্তা। আর পড়েছি আমরা ফ্যাসাদে, কারণ হোটেল একটাও ফাঁকা নেই। আমাদের ভুল হয়েছে, আমরা যদি আগে থেকে হোটেল বুক করে দিতাম, কালকেই বুক করে দিতাম হোটেল, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকতো না। কারণ আমরা হোটেল এখনো পাইনি, হোটেল হোমস্টে যাই বলো না কেন সব নাকি ফুল, সব ফুল হয়ে গেছে জমসমে। তো রাস্তাটা জাস্ট দেখো, রাস্তা নেই বললেই চলে, পুরো মাটির রাস্তা। আর কোথা থেকে আমাদের উঠতে হবে একবার দেখো, ও ও মাই গড গড গড, ও হো। তো রাস্তায় যেতে যেতে এই একটা হোটেল আমরা দেখতে পেয়েছি। আর আমরা জমসমের দিকে না গিয়ে এখানেই আমরা থেকে যাওয়ার একটা প্ল্যান আমাদের আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে সুমনদারা দেখতে গেছে। সময় হয়েছে 5টা 41, আর আমাদের মুখ চোখের চুলটুলের অবস্থা দেখতেই পাচ্ছ।
প্রচুর অবস্থা খারাপ। আর আমরা এখন দাঁড়িয়ে আছি দানা বুইঠে বলে একটা জায়গায়। আর পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ, সুন্দর হোটেলটা, এই হোটেলটা আজকে আমরা বুক করেছি, কারণ না যেতে পারবো আমরা জামসাম, না যেতে পারবো আমরা মুক্তিনাথ, কারণ আকাশের ওয়েদারটা দেখো, মানে রীতিমতো এখানে বৃষ্টি পড়ছে, বড় বড় ফোঁটা বৃষ্টি পড়ছে। তাই আমরা রাস্তায় যাওয়ার পথেই এই হোটেলটা আমাদের চোখে পড়লো, আর আমরা দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম যে রুম ফাঁকা আছে নাকি, বললো যে ফাঁকা আছে। তাই আমরা আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি নিয়ে নিয়েছি। বৃষ্টিটা জাস্ট পড়ছে দেখো, বাবার এই বাও। তো দেখো, মানে আমি বাইকের লাগেজটাও খুলতে পারিনি, জাস্ট ওপরের প্লাস্টিকটা খুলে আর দিয়ে দিয়েছি, এত জোরে বৃষ্টিটা চলে এসছে। আর আমাদের কপালটা খুবই ভালো যে আমরা এই একটা হোটেল পেয়েছি, নয় পুরো ভিজতে হতো, পুরো ভিজতে হতো। তো চলো বৃষ্টিটা কমুক, তারপরে আমি আমার গাড়ির লাগেজগুলো খুলবো। মানে এত জোরে বৃষ্টি চলে এসছে, গাড়ির লাগেজটাও আমি খুলতে পারিনি। তো হোটেলটা আমাদের থেকে নিয়েছে নেপালি 1000 টাকা, 1200 টাকা বলছিল, অনেক কষ্টে সুমনদা রাজি করিয়েছে, নেপালি 1000 টাকাতে। মেন রাস্তা এই যে দেখো, বাইক নিয়ে ভিজে 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 যাচ্ছে। আর এটা হলো আমাদের হোটেলের নাম আর ফোন নাম্বার। তো জাস্ট মারাত্মক জায়গায় হোটেলটার ভিউ, এখান থেকে এই যে বাইক পার্কিংয়ের জায়গা, আর ওইখান থেকে এরকম উঠে জাস্ট এই যে রুম নাম্বার 103, এটা হলো আমাদের রুম। একটা, দুটো, তিনটে, তো তিনটে এখানে বড় বড় বেড আছে। আর টিনের চাল, আওয়াজ হচ্ছে দেখো, যা বৃষ্টিটা পড়ছে আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা, দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, দেখো একবার। 2000 years later. তো বৃষ্টি টিষ্টি কমে গেছে, আর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দেখতে পাচ্ছ যে ওইখানে অঙ্কন কফি বানাতেও চলে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে আমাদের কফি রেডির পর্ব চলছে, জল চলে গেল, চিনি চলে গেল, অঙ্কনের কফি বানানো মোটামুটি কমপ্লিট, কফি টফি বানানো মোটামুটি কমপ্লিট। তো চলো টেস্ট করে দেখি অঙ্কন কেমন কফি বানিয়েছে। অঙ্কন এমনিতে কিন্তু দারুণ রান্না করে, তো কফিটা কেমন বানিয়েছে দেখি। হেভি বানিয়েছিস ভাই, হেভি বানিয়েছিস। ঠান্ডা ঠান্ডা ঠান্ডার মধ্যে কফি বেশ ভালোই লাগছে। তো চলো কফিটা খাওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। ঘড়ির কাঁটায় বাজে এখন 9টা, আর আমরা কফি টফি খেয়ে এবারে প্রিপারেশান নিচ্ছি রাতের ডিনারের জন্য। তো বাইরে বসে গেছে আমাদের ভাত, তো তোমাদেরকে যদি দেখাই, তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের এখানে বসে গেছে ভাত, আলু সেদ্ধ, আর বাইরেটা জাস্ট দেখো, গুডগুডে অন্ধকার, হোটেলের লাইট সাইট সব বন্ধ হয়ে গেছে। আর এই যে একটা গাড়ি যাচ্ছে, মাঝে মাঝে এরকম একটা একটা করে গাড়ি যাচ্ছে। আর এখানে রয়েছে পেঁয়াজ কাটা, লঙ্কা, আর দেখতে পাচ্ছ ডিম। তো আজকে আমরা ভাত, আলু সেদ্ধ আর ডিম ভাজা এই খেয়ে রাতে ঘুমিয়ে পড়বো। কালকে আমাদের কিন্তু মুক্তিনাথ রাইড আছে। তো আজকে আমরা চেষ্টা করেছিলাম, যেতে পারিনি ওয়েদার খারাপের কারণে, আর সন্ধ্যাও হয়ে গেছিলো অনেকটা, তাই জন্য। তো এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।